আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই মার্কেটে আমরা দেখতেছি বাইং প্রেশার। এই বাইং প্রেশারের লিকুইডিটিটা কীভাবে মার্কেট হান্ট করে, হান্ট করার পর কীভাবে মার্কেট রিঅ্যাক্ট করে সেসব জিনিস দেখবো। প্রাইস অ্যাকশনের লিকুইডিটি হান্টিং সিস্টেমটা আমরা আজকে দেখব। তো চলুন ফার্স্টে আমরা মার্কেটটাকে রিড করব, দেন আমরা ট্রেড করব। ফার্স্ট অফ অল মার্কেট যদি আমরা দেখি অনেকগুলো কোনো জায়গায় যদি অনেকগুলা ক্যান্ডেল দেখেন যে আপ সাইডে প্রেশার দিতেছে, ক্যান্ডেলগুলো নিচের দিকে যদি আপ সাইডে প্রেশার থাকে বুঝবেন যে এখানে একটা ফেক মুভমেন্ট আসতে পারে। ফেক মুভমেন্ট কি? আমাদের প্রেশার দেখা হলো আপওয়ার্ডে, মার্কেটে অনেকগুলো ক্যান্ডেলের প্রেশার আপওয়ার্ডে দেখালো। প্রেশার আপওয়ার্ড যদি দেখায় তো মার্কেট সম্ভবত আপওয়ার্ড দিকে যাবে সবাই ধারণা করবে, কিন্তু না। ফার্স্টে এখানে মার্কেটে আমাদের অ্যাকুমুলেশন, দেন ম্যানুপুলেশন, দেন আমাদের ডিস্ট্রিবিউশন, এটা হয়। তো সেটার উপর ভিত্তি করে আমরা ফার্স্ট করব আপওয়ার্ড। এখানে কেন আমরা আপওয়ার্ড দিকে একটা প্লেস করছি দেখেন, এখানে আমাদের ফার্স্টে কি হয়েছিল? অ্যাকুমুলেশন ফেজ ছিল। আমাদের সেম ভাবে যদি আমরা এই পাশেও দেখি, দেখেন এই পাশে আমাদের কি হয়েছিল? সেলিং প্রেশার। দেখেন এই পাশে কিন্তু সেলিং প্রেশার ছিল। তো সেলিং প্রেশারটা মার্কেট এই ক্যান্ডেল দিয়ে আমাদের লিকুইডিটিগুলো হান্ট করছে, করার পরে মার্কেট নিচের দিকে আসছে। সেলিং প্রেশারটা আমাদের নিচের দিকে একাধারে আসে নাই, ফার্স্টে ওগুলা কালেক্ট করছে, দেন মার্কেট নিচের দিকে আসছে। তেমনিভাবে আমাদের এই জায়গায় দেখেন পয়েন্ট এতে যেমন ছিল পয়েন্ট বিতেও সেটা করবে, যেটা আমাদের পয়েন্ট এতে করছিল পয়েন্ট বিতেও আমাদের মার্কেট কি করছে? লিকুইডিটি গ্র্যাব করছে। গ্র্যাব করার পরে আমাদের ওপেন এরিয়া কোন দিকে? ওপেন এরিয়া থাকবে আপের দিকে। কতটুকু আপেতে যাইতে পারে? আমাদের বাধা কোন জায়গায়? বাধা হচ্ছে আমাদের এই জায়গায় যে আউটসাইড বার এরিয়াটা আছে। আউটসাইড বার এরিয়াটা আমাদের একটা সেলিং প্রেশার এরিয়া বা সেলার জোন আমরা ধরতে পারি। এটা হচ্ছে আমাদের সেলিং জোন, এখানে সেলাররা আছে। তো এখানে কেন সেলারের জন্য আমরা ধরছি? এখানে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে আমাদের 72, লাস্টে 72.00 যেটা আছে এটা আমাদের একটা স্ট্রং রাউন্ড নাম্বার। আমরা জানি যে লাস্টে যদি একটা 00 পয়েন্ট থাকে, 00 পয়েন্টটা আমাদের একটা স্ট্রং রাউন্ড নাম্বার হিসেবে আমরা কাউন্ট করি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কি আছে? এখানে ইনসাইড বার আছে, ইনসাইড বারটাও আমাদের একটা সেলিং জোন। দুইটা আমাদের কনফার্মেশন কয়টা পাইছি? দুইটা। তৃতীয়ত আমাদের ওপেন এরিয়া যাইতেছে উপরের দিকে, ওপেন এরিয়া উপরের দিকে যাওয়ার চান্স খুবই বেশি। যদি এটা আমরা লস করে ফেলি আমরা পরেরটাও করবো আপওয়ার্ডে, কারণ ওপেন এরিয়া আমাদের আপওয়ার্ড। তো আমাদের কি হয়েছে? এখানে ওপেন এরিয়া হচ্ছে আপের দিকে, তো আমরা করছি আপওয়ার্ড ট্রেড। আমাদের পরবর্তী ট্রেডটাও আমরা আপে দিয়ে করতে পারবো। ওকে ফাইন, মার্কেট কাছাকাছি চলে গেছে, আমাদের আউটসাইড ইনসাইড বার ঢুকে গেছে। তো আমরা এটা একটু সাবধানে ট্রেড করার চেষ্টা করবো, যেহেতু আমাদের আউটসাইড বার এরিয়াতে আছে। আমরা একটা সেফটি মার্জিন পাই কিনা দেখি, যদি না পাই আমরা এখানে ট্রেড করবো না। যদি মার্কেট উপরে যায় আমরা ওইখান থেকে ডাউনওয়ার্ড করবো। আমাদের হাতে আর কি সময় বাকি আছে। মার্কেট এখানে সেলিং ক্যান্ডেল হওয়ার চান্স খুবই হাই থাকবে, কারণ হচ্ছে এটা আমাদের কি? এটা আমাদের ইনসাইড বার। তো আমাদের আর কিছু সময় বাকি আছে, আমাদের একটু উপরে যাক আমরা। ওকে ফাইন, আমরা লাস্ট মুহূর্তে একটা এন্ট্রি পেয়েছি। আমাদের এটা পুরোটা একটা সেলিং জোন, পুরোটা একটা সেলিং জোন। এই সেলিং জোন থেকে মার্কেটে সেলার অ্যাক্টিভেট হইতে পারে। তো সেটাও ভিত্তি করে আমরা এখানে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করলাম। আমাদের হাতে কিছু সময় বাকি আছে, যদি এটা আমরা গ্রিন ক্যান হয়ে যায়, যদি লস করি পরবর্তী ট্রেডটাও করবো আমরা ডাউনওয়ার্ডে। যদি এটা গ্রিন হয়ে যায় আমরা ডাউনওয়ার্ড করব। কেন করব? কারণ আমাদের এখানে আছে আমাদের ইনসাইড বার আছে, দেন আমাদের এখানে রাউন্ড নাম্বার আছে, সবগুলো আমাদের এখানে ডাউনওয়ার্ড ইন্ডিকেট করতেছে। তো আমাদের এটা আমরা প্রফিট করছি। আমাদের পরবর্তী সেলিংটা স্ট্রং, সেলিং স্ট্রং, বাইং স্ট্রং। আর যেহেতু এটা রেঞ্জিং করতেছে, দেখেন রেঞ্জিং মার্কেট, এখান থেকে ডাউনওয়ার্ড আসতে পারে। তো সেটাও ভিত্তি করে আমরা এখানে ডাউনওয়ার্ড এটা প্লেস করলাম। দেখেন একটা সেলিং এর যে আমাদের ওপেন এরিয়াটা আছে, ওপেন এরিয়া ডাউনওয়ার্ডের, তো সেটাও ভিত্তি করে আমরা ডাউনওয়ার্ড এটা প্লেস করলাম। আর আমাদের কিন্তু বাইং ও স্ট্রং, বাইং কিন্তু এই জায়গায় ডেট হয় নাই, বাইং কিন্তু স্ট্রং, সেলিং ও স্ট্রং। যদি বাইং পার্টি বা সেলিং পার্টি স্ট্রং থাকে সেখানেও আমাদের রেঞ্জিং হইতে পারে। যেহেতু আমাদের বাইং এখন উইক হয় নাই, বাইং এর উইকনেস শো করতে পারে। ধরেন যে এভাবে করে আসতে পারে, বা আমাদের এমন ক্যান্ডেল আসতে পারে, এক্সট্রিম বাইং প্রেশার আসতে পারে, বা বাইং এর ভিতরে সেলিং প্রেশার আসতে পারে। এরকম আমাদের যদি ক্যান্ডেল করে ফেলে তো আমাদের বুঝবে বাইং অ্যাডজাস্টেড, বা বাইং আমাদের অ্যাডজাস্টেড হয়ে গেছে, বা এটাতে সেলিং প্রেশার বুঝবো, এটাতে বাইং অ্যাডজাস্টেড বুঝবো। তো পরবর্তী ক্যান্ডেলটা আমরা একটু ভেবে চিন্তে ট্রেড করবো। আমরা একটু ভেবে চিন্তে ট্রেড করা দরকার পরবর্তী ক্যান্ডেলটা। ওকে, পরবর্তী ক্যান্ডেলটা করবো আমরা আপওয়ার্ডে।
আমরা এখানে আপওয়ার্ড দিকে কেন করছিলাম? এখানে আপওয়ার্ড দিকে করছিলাম আমাদের যে 50% আছে, 50% এরিয়াতে মার্কেট আসছিল, ওইটা দেখে আমরা আপওয়ার্ড এটা প্লেস করছিলাম। 50% যে আমাদের সাপোর্ট এরিয়া আছে ওইটা দেখে আমরা এই ক্যান্ডেলে আপওয়ার্ড দিকে এটা প্লেস করছিলাম। তো আমাদের অ্যান্টিটা একটু পরে পড়ায়, আমাদের অ্যান্টি পড়তেও পারে। তো দেখা যাক মার্কেট কি করে। আমরা করছি এটা আপসাইডের জন্য ট্রেড, মার্কেট শেষ পর্যন্ত কি করে সেটাও বেস করে আমরা পরবর্তী ট্রেডটা ক্যালকুলেট করব। যদি আমাদের ক্যান্ডেল এরকম হয় তো বাইং অ্যাডজাস্টেড, যদি এরকম হয় বাইংয়ের ভিতরে সেলিং প্রেশার হেভি, সেলিং আসবে। যদি ক্যান্ডেল এরকম হয় তো আমাদের পরবর্তীটা আমরা আপওয়ার্ড করব। এই দুইটা ক্ষেত্রে, এই দুইটা যদি হয় কেস, আমরা করব ডাউনওয়ার্ড। যদি এই কেস হয় আমরা করব আপওয়ার্ড। তো আমাদের মার্কেট এটা আমরা প্রফিট, আমাদের পরবর্তী ক্যান্ডেলটা আমরা আপওয়ার্ডে করব। মার্কেট উপরে চলে গেছে, অনেক উপরে চলে গেছে, মার্কেট আবার এরিয়াতে যাক। আমাদের কি আছে এখানে? ওকে ফাইন। ডাউনওয়ার্ড কেন করলাম? মার্কেট আমরা এটা গ্রিনের জন্য করতে পারতাম, কেন করলাম? আমাদের এখানে আছে কি আউটসাইড বার এরিয়া, ইনসাইড বার এরিয়া। মার্কেট কোন জায়গায় অ্যান্টি করছে? ইনসাইড বারে অ্যান্টি করছে। যদি ইনসাইড বারে অ্যান্টি করে থাকে তো সেক্ষেত্রে আমরা এখানে কি করছি? আমরা ইনসাইড বারকে ধরে আমরা কি করছি? ডাউনওয়ার্ড এটা প্লেস করছি। সো দেখা যাক মার্কেট আমাদের কি করে। আমাদের হাতে আর অল্প কিছুক্ষণ সময় আছে, মার্কেট হাতে আছে আর অল্প কিছুক্ষণ সময়, অল্প কিছুক্ষণ আমরা দেখি মার্কেটটা কি করতেছে। ওকে, আমাদের আর কিছুক্ষণ সময় বাকি আছে। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ওকে, আমরা এটাতে প্রফিট করছি। আশা করি আপনারা আজকের ভিডিওটা দেখে অনেকে শিখতে পারছেন এবং জানতে পারছেন মার্কেটটাকে কীভাবে অ্যানালাইজ করতে হয়, কীভাবে মার্কেট লিকুইডিটি হান্ট করতে হয়, এসব জিনিস বুঝতে পারছেন। আমরা কয়টা রেট করছি? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা রেট করছি এবং 6টাই করছি আমাদের ওপেন এরিয়া, লিকুইডিটি, মার্কেট কোন পার্টি স্ট্রং কোন পার্টি উইক সেটার উপর ভিত্তি করে। তো আপনারা আশা করি জিনিসগুলো বুঝে মার্কেটে প্র্যাকটিস করবেন নিজেরা যদি যখন প্র্যাকটিস করবেন তখন একটা ভালো অ্যাকুরেসি এখান থেকে গেইন করতে পারবেন। সো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।